আরে ভাই রমজান মাস, এই রমজান মাসে কিচ্ছু নেই, একটি বেগুন আর কয়েকটা পেঁয়াজ হয়তো প্রতিবেশীরা দিছে। জানান কেন হাঁস মুরগির সাথে আপনাদের বসবাস? কান্না করবেন আমি কি করবো ভাই? একটা পুরুষের কখন কান্না আসে এইভাবে জানেন? যখন দেওয়ালে ফিট থেকে যায়। দয়া করেন, আমি যদি আপনাকে বই নইতাম, নাইলে আমি যদি আপনাকে মেয়ে হইতাম, তাহলে কল্পনা করুন আপনার বোন, আপনার মেয়ে হাঁস মুরগির সাথে বসবাস। না, এটা কোনো গল্প নয়, বাস্তবে এমন একটি পরিবারের দেখা মিলল এখানে এসে। যে ঘরটি আপনারা দেখছেন, ঘরে প্রবেশ করা মাত্রই কিন্তু দেখলাম হাঁস মুরগি পালন করতেছে। আর যদি একটু ভিতরে আসেন, এগুলো হাঁস মুরগির খাঁচা, কিন্তু পাশেই কিন্তু সেই মানুষগুলা বসবাস। যদি একটু বিস্তারিত জানান কেন হাঁস মুরগির সাথে আপনাদের বসবাস? আমার পরিবার অসুস্থ, যে 5 বছর ধরে আমি তার পিছনে ব্যয়বহুল খরচ করতে আমি এখন আর পাইতেছি না ভাই। তখন তার ট্রিটমেন্টও চালাইতে পারতেছি না, কিস্তি মিস্তি আমি অনেক জর্জরিত হয়ে গেছি। না পারি কিস্তির টাকা দিতাম, না পারি তার বাকি ট্রিটমেন্টও চালাইতাম। ভাই যান, আপনারা আমার দিকে তাকান ভাই, দেশ ও প্রবাসের ভাইরা, আপনারা আমার দিকে একটু তাকান। আমার 2টা নাবালক শিশু, আমার পরিবারের ট্রিটমেন্ট আমি বাকিটা চালাইতে পারি না। আমি কি করবো ভাই? একটা পুরুষের কখন কান্না আসে এইভাবে জানেন? যখন দেওয়ালে ফিট থেকে যায়। এই যে কিস্তির ভই, একটা নয়, 2টা, শুধু 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা। এই 5টা কিস্তি চলমান। ভই দেখে তো আমি নিজেই হতাশ। কিস্তি নিয়ে এই পুরুষটা চেয়েছিল তার পরিবারকে নিয়ে সুখে থাকবে, পরিবারটাকে বাঁচাবে, দেখিয়েছি। এগুলো যে দেখছেন, এই যে দেখছেন বান্ডিলে কাগজপত্র, সব তার চিকিৎসার। কি সমস্যা আপনার, যদি আমার ভাইদের উদ্দেশ্য বলতেন? ভাই আজ 5 বছর যাবত আমি অনেক অসুস্থ। আমার স্বামীর একটা জায়গা ছিল, ওটাও বিক্রি করে ফেলাইছে আমার জন্য। আমার ব্রেন স্ট্রোক হয়েছে, আমার লিভারের সমস্যা, আমার থাইরয়েড, বিভিন্ন রকম সমস্যা সব করে আইছে। করতে এই পর্যন্ত আইছে। এখন আমার স্বামীর 10 লাখ টাকার উপরে ঋণ হয়ে গেছে শুধু কিস্তি। তার মধ্যে এখন আমার তল ফেটে। আপনি বলতে চাইছেন যে কিস্তি উঠাইয়া ভাবছিল যে অন্তত অনলাইনে এসে বলবেন আমাকে আপনার সহযোগিতা করুন, এটা বলবেন আপনার স্বামী? না, এটা চেয়েছে, জি, কিন্তু ব্যর্থ হয়েছে। জি, কিস্তি নিয়ে আরো অবস্থা খারাপ হয়েছে। জি, জি। তারপর আমি 3 মাস আগেও মেডিকেল ছিলাম, 1 মাসে আমার 4-5 লাখ টাকার মতো গেছে। এখন ভাই আমার স্বামীর আর যে কোনো কিছু বিক্রি করবো, কোনো কিছু হারানোর মতো আর কিছু নাই। 2টা বাচ্চার দিকে রেনি আমার বাঁচি থাকতে হইব। এখন যদি আপনারা সবাই যদি দয়া করেন, আমি যদি আপনাকে বই নইতাম, নাইলে আমি যদি আপনাকে মেয়ে হইতাম, তাহলে আপনারা কি আমারে ফালাই দিতেননি? আপনারা দয়া করেন, আমার একটু সহযোগিতা করেন, একটু সাহায্য করেন। ভাই এই বোনটা থাকবে না, এই যে কান্না করছে, হাত জোর করছে আপনাদের কাছে, এই বোনটা একদিন থাকবে না। হুট করে আমি ভিডিও করব, চলে গিয়েছে না ফেরার দেশে। ভাই এখন বেঁচে থাকার আকুতি, সেই বিলাসিতা চাচ্ছে না। শুধু এই 2টা বাচ্চাকে পড়াশোনা নিয়ে পরিবারটার পাশে দাঁড়ানো উচিত কিনা আপনারাই বলুন। এই রমজান মাসে কি পাকাইছেন আজকে? ভাই কিছুই নাই, দেখেন সামান্য কিছু খাইছি আমি, শারীর টাইমে কিছুই নাই ভাই। কর্ম এই যে আরে ভাই রমজান মাস, এই রমজান মাসে কিচ্ছু নেই, একটি বেগুন আর কয়েকটা পেঁয়াজ হয়তো প্রতিবেশীরা দিছে। আর কি আছে ডেকজিতে দেখবো? আপনারা তো আমরা তো আরাম আয়াসে আছি ভাই। আমরা কি এই ধরনের মানুষগুলাকে দেখলেও তো ভালো লাগে না ভাই। আমি আজকে এই অবস্থানে, কালকে আমি কিন্তু ফতের ভিখারি হতে পারি। সৃষ্টিকর্তা চাইলে সবকিছু করতে পারে। আজ তাদের পাতিলে কি আছে? এই যে দেখেন, এ হলো তাদের অবস্থা। এই যে একজনের চাল ছাড়িয়ে দিচ্ছে, আর কিছু নাই। এই যে আর কিছু নাই, এটাই তাদের জীবন। এই যে দেখেন কিচ্ছু নেই। আর আজকে কি খাবে? কিচ্ছু নেই। আর এই যে ঘরটাতে দেখছেন, এই ঘরের মধ্যে আর কিচ্ছু নেই। দেখেন শুধু একটা মুরগার খাঁচা, মুরগাগুলো বের করে দিয়েছে। যদি এই পরিবারটার পাশে দাঁড়ান, তাহলে সরাসরি এই যে নাম্বারটা, এটা কার নাম্বার? আপনাদের এই যে সরাসরি আমি নাম্বারটা দিচ্ছি, এখানে নাম্বারটা লেখা আছে 0177115846 এই নাম্বারে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই নাম্বারটা তো আমার এটা জি। যদি আপনারা তার
এই পরিবারটা পাশে দাঁড়াতে চান তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে যতটুকু পারেন ভাই, যতটুকু পারেন হেল্প করেন। রমজান মাসে 170 অন্তত যদি সহযোগিতা না করতে পারেন এই ভিডিওটি একটা শেয়ার করে দেন। আপনার একটি শেয়ারে হয়তো এই কোমলমতি শিশুদের মুখে হাসি ফিরিয়ে আনবে। আপনার একটি শেয়ারে হতে পারে এই দরিদ্র ফ্যামিলিটার জন্য অনেক বড় উপকার।